আমরা এখন পৌঁছে গেলাম বাংলা বাজার। রান্না কোথায় হবে দেখেন, খুঁজলেন? রান্নার তো আমার মনে হচ্ছে এই আশপাশে করতে হবে, কত সুন্দর একটা বাজার। কিছু হবে না। এই বাজারে সব নৌকাতে, সব নৌকা থেকে এখন সব জিনিসপত্র নাম আছে। আমরা এখন যাবো আরো ভিতরে বাংলা বাজার। ওই যে হুন্ডার সব ব্যবস্থা আছে, হুন্ডাতে করে যেতে হয় বাংলা বাজারে। 2 কিলো রোড। কি রিসুন লীলা কোথায় রান্না করবা? আগে ইটের ব্যবস্থা করতে হবে রান্নায়, না? ঠিক আছে, চলেন যাওয়া যাক সামনে। সামনে রান্না দৃশ্য, মেঘলা আকাশ, কঠিন ব্যাপার। হ্যাঁ, আল্লাহর রহমতে একটু আজকে বৃষ্টি নাই, নিম্নচাপ কেটে গেছে। বিরাট চর, ওই পারে ইন্ডিয়া। কি সুন্দর আবহাওয়া। এই হলো নদী, হচ্ছে সব উপরে যাওয়ার জন্য জিনিসপাতি সব নিয়ে যাবো উপরে। আমরাই অত দূরে যাবো, যাই রান্না হবে ওখানে। আমরা এই হুন্ডাতে করে যাবো। কত করে নেবে হুন্ডা প্রতি জন প্রতি? এই হুন্ডাতে করে যাওয়া লাগবে 5 কিলো। ইনশাল্লাহ। এই এগুলা ভাড়া করা যায় হুন্ডাগুলা। 100 টাকা করে বাংলা বাজার পৌঁছে দেবে এরা চর থেকে। পার পিস 50 টাকা, 2 জন 100 টাকা। কষ্ট করে এরা নিয়ে যাচ্ছে হাড়ি খড়ি, কাউরি হাতে তেল জগ, কাউরি হাতে স্যান্ডেল। সামনে উঠে এখন রান্নার একটা জায়গা খুঁজতে হবে। কি বিশাল চর। এদিকে একটু ঠান্ডা বাতাস বইছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, রোদ নাই, সূর্য মেঘে ঢেকে গেছে। এখানে সবাই আসে রেস্ট টেস্ট, যারা নদী পার হয়। বৃষ্টি হলে ওখানে জায়গা আছে দাঁড়ানোর, ছাউনি আছে। হাঁটতে হাঁটতে এলে গেলাম, এত হাঁটলাম আজকে নদী থেকে নেমেই হাঁটছি কিন্তু গন্তব্যে এখনো পৌঁছাতে পারেনি, এখন হাঁটছেই খালি। আমাদের ডালিম ভাই হাঁপসে গেছে, ওই জন্য একটু বেশি বকছে। হ্যাঁ, ডালিম ভাই খড়িলিয়া যাচ্ছে, হাঁটছে। আর আমাদের মামুন ভাই, এই দুজন খড়িলে যাচ্ছে। বালুতে হাঁটতে একটু সমস্যা হচ্ছে। আমরা এখন উপরে উঠছি, অনেক উঁচা দেখতে পাচ্ছেন। এখানে ধানের সব চারা লাগানো আছে, ধানের চারা। এটা প্রচুর উঁচা। আমরা চলে আসলাম গ্রামে, আমরা গ্রামে চলে আসলাম। এইটা কি গাছ গো? ভুট্টা? বদরা? এগুলা খড়ি তুললেন, এগুলা ভুট্টা বাগান, ভুট্টা লাগানো আছে চরে। এইসব সবই ভুট্টা। রান্না করার ব্যবস্থা হবে এখানে। এখানে টিউবওয়েল আছে, এখানে ছাউনি আছে, দোকান আছে বন্ধ। এই যে এখানে টিউবওয়েল আছে। আমরা এই পার দিয়ে বাংলা বাজারের রাস্তা, এই দিয়ে বাংলা বাজার যাওয়া যায়। এখানে দোকান আছে, এই দোকানে চা পাউরুটি বিস্কুট কলা পাওয়া যায়। এই সাইডটা চলে এলো আপনার ইন্ডিয়া। এদিক এদিকেও ইন্ডিয়া যাওয়া যাবে, এদিকেও আবার ইন্ডিয়া যাওয়া যাবে, দুদিক দিয়ে ইন্ডিয়া যাওয়া যাবে। হ্যাঁ, জায়গার নাম কি এটা? জি, দিঘির চরে এখন আমরা আছি। এটা দিঘির চরে রান্না চলছে। হ্যাঁ ভাই,
চাপালেন মাংস? জি না, আলু। এখন আলু ভাজা হচ্ছে, আলু আলু ভাজা হচ্ছে এখন, আলু। আর ওটাতে ওটাতে কি ভাজা হচ্ছে? ডাল। এতে তেল গরম হচ্ছে, তেল। আমাদের তুল খালি তেল গরম হলে বলে হবে, আমাকে সহ তুল। পিয়ার তুমি, তাই না? বাবুর্চির নাম বল। হাবিব ভাই, এনে আব্দুল গাফার, আব্দুল গাফার রান্না করছে, মেন বাবুর্চির সেক্রেটারি। এখানে এখন সময় পাস করার জন্য এখন কার্ড খেলা হচ্ছে। আমিনুল ভাই আর ডালিম ভাই কি কার্ড খেলছেন ভাইরা? এটা বাংলাদেশের শেষ সীমান্ত, ইন্ডিয়ার আমার বর্ডার যে সেগুলো হলো আমরা এখন ইন্ডিয়ার কাছাকাছি। আমাদের কাছে পাসপোর্ট ভিসা কিছুই নাই, আমরা ইন্ডিয়া ঢুকে যাব। এগুলো সব আমাদের বাংলাদেশেরই চরে বাড়ি। মেন রাস্তা দিয়ে হাঁটছি, সাথে আছে আমাদের বড় ভাই সামনে সামনে, আমরা সব ছোট ভাইগুলো পিছনে পিছনে। এখন যা হচ্ছে বাংলা বাজার। এখন বাংলা বাজার, আমরা বিনা পাসপোর্ট ভিসাতে এবারে ইন্ডিয়া চলে আসলাম। ইন্ডিয়া ঢুকে গেছি। ইন্ডিয়া মে হ্যাঁ। আর আবার এদিকে চলে আসলাম বাংলাদেশে। জায়গার নাম হলো কি বাংলা বাজার। বাংলা বাজার। ডালিম ভাই এখন মোবাইল দেখালে ব্যস্ত। হ্যাঁ, এখন উনি এখন ম্যাপ দেখছে, আমরা ইন্ডিয়া আছি না বাংলাদেশে আছি। আমরা এখন কোথায় আছি? বাংলা বাজার। বাংলা বাজার আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা বাংলা বাজার চলে যাব। জি, বড় বড় বিল্ডিং দেখছি, ওখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে এই মাটির রাস্তা করার জন্য 5 লাখ টাকা। সামনে ইন্ডিয়া। এদের ইন্ডিয়ার এগুলো সরষা গাছ আন আছে, সরষা ভুই। আর এগুলো ভুট্টার জমি, এটা ইন্ডিয়াতে। আর এই সাইডে দেখছেন এগুলো সব বাংলাদেশের জমি, এগুলো বাংলাদেশের ভুট্টার জমি। আমরা এখন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার এলাকা মিডিল দিয়ে হাঁটছি। সামনে শস্যার গাছ লাগানো আছে, শস্যার জমির গাছ। এই হলো, এটা হলো ইন্ডিয়াতে শস্যার জমি, আর এটা হলো বাংলাদেশের শস্যার জমি। কেন হয় এটা? এটা ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ। কত ঝুড়ি তুলে মানুষের একটা এটা বাংলাদেশের পিলার। হাজার ঝুড়ি তুলতে আছে। আর আমরা এবার চলে আসলাম ইন্ডিয়ায়। এটা হলো ইন্ডিয়ার পিলার। আমরা এখন আছি ইন্ডিয়াতে। পিলার নাম্বার হচ্ছে পিলার এখন এটা হচ্ছে ইন্ডিয়ার। সব ইন্ডিয়ান, সব ফাঁকা মাঠ। বস্তির ভিতর মনে হচ্ছে এত বাজার আছে। এগুলো সব ইন্ডিয়ান ফাঁকা মাঠ, কিন্তু এখানে আবাদি হয় না যত সম্ভব, ওই জন্য ফাঁকা মাঠ পড়ে আছে। আর আমাদের এই বাংলাদেশের দিক ঘর বাড়ি আছে, মানুষ থাকে। হ্যাঁ, ভুসি এদিকে লোকদের সমস্যা করে না ইন্ডিয়ান বিএসএফরা। তবে এদিকে তার কাটা নাই। এইদিকে আপনার ইন্ডিয়ান ওপেন, বাংলাদেশ ওপেন। আমাদের বাংলাদেশের দিকে নদী পাবেন। এই ইন্ডিয়ার এই জমিতে এতগুলো ফসলের ভিতরে এই একটা বইয়ের গাছ আছে, এই একটাই ইন্ডিয়ান বইয়ের গাছ। এগুলো বিজিবি, আমাদের বাংলাদেশের বিজিবি সব। এই যে বাংলাদেশের ফ্ল্যাট উঠছে, আমাদের বাংলাদেশের পতাকা উঠছে, এটা বিজিবি। হাই
আমরা বাংলা বাজার চলে আসছি। এটা গোটা হলো বাংলা বাজার। এখানে ইন্ডিয়ান প্রায় সব কিছু পাওয়া যায়। ইন্ডিয়ান কসমেটিক, ইন্ডিয়ান স্যান্ডেল, জুতা, হ্যাঁ শুনেন তালিম ভাই, এগুলো সব বাজারের দোকান, সব কিছু ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায়। কসমেটিক্স থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সব। এখানে ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায়। আমাদের কমিশনার সাহেব দোকানদারি করছে। আব্বা কি কিনছো তুমি এখানে? স্যান্ডেল কিনছো? কসমেটিক, স্যান্ডেল। মোহন ভাই সুনু পাউডার কিনছে। শ্যামল ভাই কি লিখছেন? ভাই আমরা বাংলা বাজারে চলে আসছি, আর কোনো টেনশন নাই। আমরা বাংলাদেশের মানুষ। এখন দেখি কি পাওয়া যায়, ঘুরে দেখি বাজারটা। বাজারটা প্রায় 2-3 কিলো হেঁটে আসলাম, পা হেঁটু সব ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এদিকে বাজার, এদিকেও বাজার। আমি এখন বসে আছি, একটু পা ব্যথা করছে, অনেক হাঁটাছি আজকে হয়েছে। কিরিম বিরিম মানে আপনার দুধ দিবি। আমরা বাংলা বাজার ছেড়ে দিলাম, আর বাংলা বাজার থেকে এখন আবার যাচ্ছি ঘাটের দিকে। আমরা হুন্ডাতে আছি। এটা বর্ডার ধার। হুম, কত বিধি পালাই চলে আসে, মানে এমনি করে আপনার টলিলে এখানে চলে আসছিল। যা বলছে ভাই কোন জায়গায় হচ্ছে ক্যাম্প হয়ে যাবে, কেন আমাদের ক্যাম্পের লোক আসছে, আমরা পালাইতে পারলি নাকি 10-12 জন আসছিল। এক গাড়ি 20 আর বসে এখানে আমাদের বাংলাদেশের বিদ্যার্থী চলে আসলো। অতক্ষণ হাইটে আমরা দেখছিলাম যে কম্বলের ব্যবস্থা করে দেন না, কোথায় এখানে পাওয়া যায় বললেন যে এখানে না, সামনে দোকান নাই। আমাদের খাওয়া দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, ডাল দাও, ডাল দাও। লাগান হাত দাও, হাত এনে রাখে দেবো, দুটো এক গামলা ধীরে ধীরে খাই নেবা। ডাল দেন, ডাল দেন। আবির লবণ দাও, দেখো দিলে ডাল লেখে দিয়ে দাঁড়া। লবণটার মধ্যে ওই লবণ ভার বাড়ির কাছেই আছে, ওই যে এক ভার লবণ দেখেন, লবণ ভাতটা তুলে গুড়ে ডাল দেন। এক গামলা তুলে দিছি, ডাল ডাল ডালটা তুললেন তো? হ্যাঁ দাঁড়ান, এখানে এক গামলা ভাত তুলেন, ইয়া করেন ভাতটা তুলে ওই চেয়ার চোখে চোখে দিতেন। পড়িস না, পড়িস না। আমাদের পিকনিক শেষ। আমরা এখন পিকনিক স্পট থেকে রওনা দিলাম আমাদের নৌকার উদ্দেশ্যে। এখন আল্লাহর মধ্যে বাসা ভালো করে ফিরতে পারি নাকি তাহলে ভাই? বিকালের দৃশ্য কত সুন্দর, বাতাস। আমরা এখন নৌকাতে উঠবো। এই যে নৌকা আমাদের। নৌকা ছাড়েন, চলে গেলাম। হ্যাঁ চলে গেলে যান, আপনারা যদি যাইতে পারেন চলে যান, যেতে পারবো না মানে
আপনি জান আমার 280 তার লাগি মনে করছেন যে আরে বাবা আপনাকে তো বললাম যে 10 টাকা করে 300 টাকা আছে নিয়ে এলেন। তো 10 টাকা কিন্তু আপনি আবার বলছেন 60 দিছেন। বলে আপনার ঠিক উল্টা পাল্টা কথা বলেন কিনা? 10 টাকা দিব কেন? আমার যদি পাইপ আপনি যদি বলতেন 20 টাকা করতে আমরা পাই দিতাম না তোরে বাবা। হ্যাঁ? কেন ওই মাঝে তো আগেই ডাকি বলছি। যখন নামেন তখন ডাকি বলছি। না 20 টাকা করে বলেননি। এই কি বলছি আপনারা বলেননি? বলেছেন নৌকা পাইপ 20 টাকা। এই 300 এই 20 টাকা মানে কি? এই শুনেন 300 টাকা থামেন। আপনার এই মাঝি এখানে খাটটা দিছে, আরে বাবা এখানে বালুটা দিছে, তাহলে এই ঘাটের আপনি জানেন না? চলেন তো 300 টাকা এই চলেন তো ঘাটটা ওদের আন্ডারে দেখো। নিজে বলছি কত পুলিশ ওঠে। 16 লাখ 20 লাখ টাকা দিয়ে দিবে। বাবা দেখো এখন সবাই জ্যাকেট পরাপরই কাজ চলছে, জ্যাকেট পরছে সবাই। ওই সামনে আছে দেখ ব্যারিয়ারের ব্যাগ এখন বাজছে বিকাল 5টা, আর 10-15 মিনিট পর আজান হবে, মাগরিবের আজান। দিয়ে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। এখন দেখা যাক আল্লাহর রহমতে ভালো করে বাসায় করতে পারি। আজকে জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো রাত্রির বেলায় নৌকাতে আমরা এরকম অভিজ্ঞ কম। এখানে যারা সবাই আছে সবাই জীবনে রাত্রিরে নৌকাতে উঠেছে। সরকার